নমস্কার, হাই, হ্যালো, নমস্তে। আমি অন্তরা মণ্ডল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ আনকাট অন্তরা। কেমন আছো তোমরা সবাই? সবাইকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সকল গুরুজনকে আমার তরফ থেকে রইল প্রণাম, আর ছোট আর সমবয়সীদের অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমাদের পুজোটা ভীষণ ভালো কেটেছে। অনেকটা দেরি হয়ে গেল, কিন্তু ভাবলাম শেয়ার করেই দিই। এই বছর পুজোটা না একদম আলাদা কেটেছে। মানে কি বলবো, ভালো খারাপই বলবো। 75% মন খারাপ, তার সাথে 25% জোর করে করা আনন্দ, এইভাবে কেটেছে। আর আমি একটু অভিমান থেকেই বড় ভ্লগ করিনি এই বছর, কারণ প্রত্যেকবার পুজোতে দারুণভাবে ভ্লগ করি। প্রত্যেকটা দিনের আলাদা আলাদা করে ভ্লগ করি। বেশ কিছু বছর তো আমি ইনস্ট্যান্ট ভিডিও করে মানে দিনের দিন পোস্টও করেছি, কিন্তু কখনোই যে যাই করি না কেন কোনোভাবেই ইউটিউবে সেটার ভিউজ আমি পাইনি। সেটার মানে খুবই খুবই অন্যান্য ব্লগের থেকেও খুবই লো পারফর্ম করেছে। তো এই বছর আমার খুব অভিমান হয়েছে যে মানে ভেবেই রেখেছি যে পুজোর সময় আর ব্লগ করবো না, এত খাটনি করবো না, সারা বছর ব্লগ করলেও এই সময় করব না। তো সেরকম একটা ভাবনা তো মাথার মধ্যে ছিল। আর তারপরে এমন একটা ঘটনা ঘটে যেটা আমি আমার খুব কাছের একজন মানুষকে পুজোর আগেই হারাই, জাস্ট মহালয়ার পরেই। আর সেই জিনিসটা হওয়ার পর তো আরোই ইচ্ছাটা চলে গেছে। তো যারা দেখেছো মিনি ব্লগগুলো, তারা নিশ্চয়ই বনুরানীকে আমার সাথে মিস তো করেইছো। আর অনেকেই আমার সাথে রাস্তায় দেখা হয়েছিল। আমার মানে যারা আমার স্টেটাসে আছে, স্টোরিতে আছে, অনেক কাছের মানুষরা জিজ্ঞাসা করেছে যে বনুরানী কোথায়, কি হলো, মানে পুজোর সময় তোর সাথে বনুরানীকে দেখছি না কেন। তো অনেকে ভেবেছে আমাদের মনে হয় ঝগড়া হয়ে গেছে। তো যারা জানো না, বনুরানী আমার মাসতুতো বোন। তো আমরা প্রত্যেকবারে পুজোর সময় একসাথে প্রচুর প্রচুর প্ল্যান করি। আর এই বছরও ছিল আমাদের অনেকগুলো প্ল্যান, কিন্তু ওই প্ল্যান একদিকে আর জীবন যাচ্ছে আরেকদিকে, সেরকম একটা অবস্থা হয়েছে। তো পুজোর ঠিক আগেই মানে মহালয়ার পরে বনুরানীর দাদুকে আমরা হারিয়েছি। আর দাদুকে আমি প্রচণ্ড ভালোবাসতাম। আর লাস্ট দিনে হসপিটালে ভর্তি করে দিয়ে আসা অবধিও আমি মানে উপস্থিত ছিলাম সেখানে। আর তারপরে হঠাৎ করে যে এরকম কিছু একটা ঘটবে সেটা তো ভাবনাতেই ছিল না। মানে একদম আনএক্সপেক্টেড ছিল ঘটনাটা। আর ঠিক এই কারণেই পুরো পুজোটা বনুরানীর কেটে গেছে বাড়ির মধ্যে। আর আমারও সেরকম কিছু প্ল্যান আর করার মতো মানে মানসিকতাও ছিল না। অনেক কিছু প্ল্যান করেছিলাম, কিন্তু সেরকম কিছুই হয়নি। আর প্রত্যেক বছর অষ্টমীর দিনে দাদু আসে এখানে আমাদের বাড়িতে, যে মহাভোজের আয়োজন করা হয়। আর দাদু প্রচণ্ড ভালোবাসে আর কি, খুব তৃপ্তি করে খায়। সেইগুলো এই বছরে এত মিস করেছি, প্রত্যেকটা মুহূর্তে মনে পড়ছিল। বাট আশা করি দাদু যেখানে আছেন এখন ভালো আছেন। আর 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 মন খারাপের কথা কিছু বলবো না, তোমরা বাকি ভ্লগটা এনজয় করো। গোটা পুজোয় আমি অল্প অল্প করে যেটুকু যা ক্লিপিংস নিয়েছি সেটাই তোমাদের সামনে আজকে ভ্লগের মাধ্যমে তুলে ধরলাম। আজ চতুর্থী, আর আজ থেকে শুরু করছি প্যান্ডেল হপিং। প্রত্যেক বছরের মতো অলিখিতভাবে এবছরও বাদামতলা আশার সঙ্গ থেকে আমার প্যান্ডেল হপিং শুরু হচ্ছে। আর এই হচ্ছে আমার দেখা এই বছরের প্রথম মা দুর্গা। তো ওদের থিম হচ্ছে আরজি। আর আজকে আমার প্যান্ডেল হপিংয়ের পার্টনার হচ্ছে মধুরিমা। এখনও তো কোনো অফিসেই কিছু ছুটি পড়েনি, তো আমরা দুজনেই একটু ম্যানেজ করে বেরিয়ে পড়েছি কিছুটা সময় ঠাকুর দেখে নেব বলে। আর চতুর্থীর সকালটায় বেশ ভালোই কিন্তু ভিড় আছে। আর সবাইকে দেখছি এত সুন্দর সাজুগুজু করে বেরিয়েছে, কিন্তু আমরা দুজনেই খুবই ক্যাজুয়ালি আজকে চলে এসেছি। এই নতুন টপ আর জিন্সটা আমি জাস্ট পরে নিয়েছি, যদিও গরমে এটা খুবই কমফোর্টেবল লাগছে। বাট সবাইকে যখন দেখছি না এত সেজে বেরিয়েছে, একটু ইনসিকিউরিটি তো লাগছে। মনে হচ্ছে আমিও মনে হয় একটু বেশি বেশি সাজুগুজু করে বেরোলেই ভালো হতো। তো চলে এলাম এখন 66 পল্লীতে। আর ঠাকুরটা দেখো একদম ইউনিক সাউথ ইন্ডিয়ান একটা ডান্স ফর্ম রয়েছে থইয়াম, তো সেটার উপরে বেস করে কিন্তু মূর্তি প্যান্ডেল সবটা তৈরি হয়েছে। আর এরপর তো ইচ্ছা ছিল দেশপ্রিয় পার্ক দেখার, কিন্তু কয়েকজনের মুখে শুনলাম যে ওটা এখনো ওপেনই হয়নি। তো সোজা রাসবিহারি থেকে অটো করে চলে এসছি এখন আমরা ত্রিধারা। মাঝে একটু টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন একদম ফাইন। একদম ঢুকতে ঢুকতেই নন্দীদেবের দর্শন হয়ে গেল। আর চতুর্থীর সকালের ভিড়টা ঠিক কতটা সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। ভিতরে এসে শুধু মুখ দিয়ে একটাই ওয়ার্ড বেরোচ্ছে, ওয়াও, কি কম্বিনেশন। ডেফিনেটলি এটা অন্ধকারে আরও অনেক অনেক ভালো লাগবে, কিন্তু সকালেও কিন্তু দুর্দান্ত লাগছে। আর মহাদেবের পাশে যে একটা ঝর্ণা রয়েছে, এটা
আলাদাই। আর ঠাকুরটা এত সুন্দর, এত কাম, আর অনেক ঝগড়াঝাটি করে অনেক পাশ কাটিয়ে একদম সামনে চলে গেছি আমি আর মধুরিমা একটা ভালোভাবে ঠাকুরের ফটো ক্লিক করার জন্য। পুরো প্যান্ডেলটা আর তার সাথে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চলছে, দুটোর কম্বিনেশন জাস্ট দারুণ। এবার যাচ্ছি এখন বালিগঞ্জ কালচারাল। এইটা দেখার জন্য আমি কিন্তু ভীষণ এক্সাইটেড, কারণ রিলসে দেখেছি খুব সুন্দর বানিয়েছে। আর এবার তো ওদের 75 বছর। আর আমার ওয়ান অফ দ্য ফেভারিট শিল্পী সেটা হচ্ছে সুশান্ত শিবানী পাল। এই যে আমি দেখেছিলাম ওপরে উঠতে দিচ্ছিল, কিন্তু এখানে এসে দেখছি আর ওপরে উঠতে দিচ্ছে না, হয়তো এতটা ভিড় হয়ে গেছে বলে। কিন্তু রিলসে যেন আমার বেশি ভালো লাগছিল, হয়তো লাইটিংয়ের জন্য এরকম এতটা ফিকা লাগছে, তবে ঠাকুরটা কিন্তু ডেফিনেটলি দারুণ। এই ভিতরের লাইটগুলো যে কেন জ্বালিয়ে রাখে না, আমি আজও বুঝলাম না। আবারও আমি আর মধুরিমা চলে এসেছি একদম ঠাকুরের সামনে, ঠাকুরের সাথে একটা সেলফি তো ক্লিক করে নিয়েছি। আর আমার কিন্তু এখানে এসে পুরো মনটাই ভেঙে গেল, মানে ভালোই লাগেনি, আমি এত আশা নিয়ে এসেছিলাম। বালিগঞ্জ কালচারালের পিছনেই তো সমাজসেবী সংঘ, তো ওখানেই এখন চলে এসেছি। চলো ভিতরে যাই আস্তে আস্তে। এদের থিম হচ্ছে পথের পাঁচালী। তো আমাকে একটু বলবে তোমরা এটা মানে পুরো কমপ্লিট দেখার পর যে কোথায় পথ কোথায় পাঁচালী, কারণ আমি মূর্খ মানুষ, আমি বুঝতে পারিনি। আমি মধুরিমাকেও ওটাই জিজ্ঞাসা করছিলাম যে তুই যদি বুঝতে পারিস কিভাবে ওরা পথের পাঁচালীটাকে ফুটিয়ে তুলেছে, আমাকে একটুখানি প্লিজ বলিস, কারণ আমি সত্যি এখন অবধি কিছু বুঝতে পারছি না। তো ভিড়টা তো দেখতেই পাচ্ছ ভালোই, আমার মতো নিশ্চয়ই তোমরাও কেউ যদি থেকে থাকো যে বোঝোনি, তাহলে সেটাও কমেন্টে আমাকে জানিও। কিন্তু ঠাকুরটা দেখো একদম অন্যরকম, পুরো মায়ের মতো, একদম আটপৌড়ে করে শাড়ি পরা। শুধু তাই নয়, ঠাকুরের আঁচলে কিন্তু বাড়ির চাবিটাও বাঁধা রয়েছে, এই জিনিসটা দেখে বেশ ভালো লাগলো। আর নেক্সট আমরা চলে এসেছি, মধুরিমা আমাকে শর্টকাটে নিয়ে এসেছে, সেটা হচ্ছে হিন্দুস্তান ক্লাবে। যেহেতু এখন সকালবেলা, আলো তো কিছুই জ্বলছে না, তো আমরা এই শর্টকাটে এসে ওই পুরো লাইটের প্যানেলের জায়গাটা মিস করেছি। তো তোমরা যদি ওই পাশ থেকে আসো তাহলে তো তোমরা দেখতেই পেয়েছো যে এখানে ভীষণ সুন্দর একটা লাইটের পুরো মানে প্যানেল মতো করেছিল। আর এই হচ্ছে হিন্দুস্তান ক্লাবের ঠাকুর। আর এই পুচকিটাকে দেখো, ও কিন্তু চলে এসছে এই ভিড়ের মধ্যে ঠাকুর দেখতে। হিন্দুস্তান ক্লাব দেখে রাস্তা পার হয়ে এখন চলে এসছে হিন্দুস্তান পার্ক সার্বজনীনে, আর ওদের থিম হচ্ছে লুকজ। আজকে এখন অবধি যতগুলো ঠাকুর দেখলাম, এইখানে এসে আমার বেস্ট লাগছে। তার প্রথম কারণ হচ্ছে ওদের ব্যাকগ্রাউন্ড, একটা মিউজিক এত ভালো, পুরো ভাইব করছে। আর ওদের থিম দেখে প্যান্ডেল বুঝতে আমার তো কোনো রকম অসুবিধা হয়নি। আর ঠাকুরটার বসার স্টাইল, চাউনি সবটাই কিন্তু বেশ একটা স্ট্রং একটা ভাইব দিচ্ছিল। কিন্তু সুখ বেশিক্ষণ সহ্য হলো না, বৃষ্টি চলে এসেছে। আর আমরা চলে এসেছি খুব কাছের একটা ক্যাফেতে, যেটার নাম ছিল আর বললাম না, তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু বিষয় হলো তাড়াতাড়ি বসতে পেরেছিলাম, এটা একটা ভালো দিক। জায়গাটা অ্যাস্থেটিক, সেটাও আরেকটা ভালো দিক। কিন্তু তখনও জানতাম না যেখানে কিডনি বেচার দামে আমাদেরকে পাস্তা খেতে হবে। মহামূল্যবান পাস্তা অর্ডার দেওয়ার পর আমি এখানে চট করে একটু ফিট চেক করে নিই। আর এই হলো সেই মহার্ঘ পাস্তা, অ্যাগলিও অলিও পাস্তা উইথ গার্লিক ব্রেড। না, এরপর আর ঠাকুর দেখা হয়নি। মধুরিমাকে একটা আর্জেন্ট দরকারে বেরিয়ে যেতে হয়, আর এখান থেকে আমি একটা দারুণ লস্যি খেয়ে সোজা বাড়ি চলে এসেছি। তবে আজ হচ্ছে পঞ্চমী, আর আমি পরে নিয়েছি শাড়ি উইথ অনেক অক্সিডাইজড গয়না। এই শাড়িটা এই বছরের জন্মদিনে আমাকে গিফট করেছিল দেবরূপা আর সায়নী, আর এই দুলটা আমায় গিফট করেছিল আগের বছরে পৌলমী। তো আজকে সমস্ত কিছু গিফটের জিনিসপত্র পরেই আমি বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে, আর সোজা চলে এসেছি কসবা থেকে আজকে ঠাকুর দেখা শুরু করছি। এটা হচ্ছে কসবার রাজডাঙ্গা নবোদয়ন সংঘ। এটার নাম তো প্রচুর শুনেছি, অনেক বছর আগে একবার এসেছিলাম, আর এইবারেও চলে এলাম। তবে সত্যি কথা বলছি, কিছুই না ওখানে গিয়ে থিমটা ওদের বুঝতে পারিনি। পরে রিলস দেখে ভালো করে বুঝলাম, ওখানে নাকি নরকের তেলে সবাইকে ভাজা হচ্ছিল, মানে নরক কেমন হতে পারে সেটাই আর কি দেখিয়েছিল। লেভেলের ঘাম হচ্ছে, আর তার সাথে মেকআপ ফিক্সারেরও অ্যাসিড টেস্ট হচ্ছে আজকেই বুঝতে পারবো যে 750 টাকা দিয়ে কেনা এই মেকআপ ফিক্সারটা আমার কতটা ওয়ার্থ ইট। তবে এখনো অবধি তো বেশ ঠিকঠাকই লাগে। আর আজকে আমার ঠাকুর দেখার পার্টনার কিন্তু নবদম্পতি, মানে পৌলমী আর সঞ্জিত। বিয়ের পর এটা তো ওদের প্রথম পুজো। তো আমরা তিনজন আজকে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। রাজডাঙ্গা থেকে বেরিয়ে এই মিনিট 5 মতো লাগলো, এখন চলে এসেছি বোসপুকুর শীতলা মন্দিরে। আর এটা তো প্যান্ডেল কম, বায়োলজি ল্যাব বেশি লাগছে, কারণ পুরো প্যান্ডেলটা স্পেসিমেন দিয়ে ভর্তি করা। বায়োলজিতে সেই যে আইডেন্টিফিকেশনগুলো ছিল না, পুরো সেই রকম ছোট্ট ছোট্ট আসল স্পেসিমেনে পুরো ভর্তি প্যান্ডেলটা। আর এই দেখো ভয়ঙ্কর, সেটা হচ্ছে কঙ্কালের মাথা,
বায়োলজি ল্যাবেও একটা থাকতো, আমি তো ওর ধারে কাছেও যেতাম না, প্রচণ্ড ভয় পেতাম। তো ঠাকুরটা কিন্তু দারুণ। আর যাই হোক, তবে ঠাকুরের পেছনে কেন ওই মাথাগুলো রেখেছে তোমরা যদি বুঝতে পারো আমাকে কমেন্টে বুঝিয়ে দিও। তবে এখানে দুর্গার 10টা নয় 4টে মাত্র হাত রয়েছে। আর যেটার জন্য মনটা একদম হাকুপাকু করছিল সেটা হচ্ছে আইস টি। এই আইস টি খাওয়াটা আমাকে কিন্তু পৌলমী আর কি এই নেশাটা ধরিয়ে দিয়েছে। প্রথম যেবার খেয়েছিলাম ওর সাথে, তারপর থেকে প্রত্যেক বছর পুজোয় আমি এটা খুঁজতে থাকি কোথায় পাওয়া যাচ্ছে। আর ওর পাশেই ছিল আর কি, মানে বোসপুকুর শীতলা মন্দিরের পাশেই ছিল এটা। বোসপুকুর খুব সম্ভবত তালবাগান বা সামথিং কিছু একটা এরকম হবে। আর এই হচ্ছে ওদের ঠাকুরটা। এই ঠাকুরের পেটের কাছে একটা বড় আয়না লাগানো ছিল, যেটা সবাই বলছিল যে গড উইদিন আস। এটার কনসেপ্টটা যদি সত্যি আমি ঠিক বুঝে থাকি তাহলে তো বলবো আমার বেশ ভালো লেগেছে। অনেকক্ষণ ঘুরে ঘুরে এখন তো প্রায় বিকেল হয়ে গেছে, আর আমাদের ছুঁচোয় ডন মারছিল পেটে। আর আমরা চলে এসেছি আমাদের অ্যাজ ইউজুয়াল ক্যাফে, সেটা হচ্ছে হাটারি কন্টিনেন্টাল। গত 3 বছর ধরে আমরা একসাথে ঠাকুর দেখতে বেরোলে সব সময় খাওয়া দাওয়া করতে এখানেই চলে আসছি। এটা হচ্ছে ডেভিলস চিকেন। আর বুঝতেই পারছো আমরা 3জনেই হচ্ছি চিজ লাভার, কারণ চিজি পিজা মানে মার্গারিটা পিজা, আর তার সাথে অর্ডার করেছিলাম ডেভিলস চিকেন। আর তারপর মহাভারত রামায়ণ করে 40 মিনিটের পথ আমি বাড়ি ফিরেছি আজকে 2 ঘন্টা ধরে। মানে তোমরা যেটা শুনছো সেটাই ঠিক, 2 ঘন্টা লেগেছে আমার রাসবিহারী থেকে বেহালা আসতে। তবে আজকে হচ্ছে ষষ্ঠী, আর ষষ্ঠীর দিনে আমি আর ভাই বেরিয়ে পড়েছি আজকে ঠাকুর দেখতে। ভাই হচ্ছে আজকে আমার প্যান্ডেল হপিংয়ের পার্টনার, আর আজ আমরা দেখছি বেহালার ঠাকুর। তো এখন প্রথমেই দেখে নিলাম আগে চটপট, সেটা হচ্ছে দেবদারু ফটক বেহালা ফ্রেন্ডস। আর তারপরেই চলে এসছি এখন আমাদের বেহালার এই বছরের অন্যতম বেস্ট পুজো, সেটা হচ্ছে নতুন দল। কে বলবে এটা একটা প্যান্ডেল? মাই গড, ভানসালির সেটের থেকে কোনো অংশে কম নয়। এত সুন্দর ডিটেলিং, আর সব কিছুর মাঝখানে এই সাদা মার্বেলের যে শিব ঠাকুরটা দেখে না পুরো আলাদাই বেহালার গর্ব নতুন দল। আর এখন যে লাইনে দাঁড়িয়ে আছি বুঝতেই পারছো কেন, এই বড় শিবলিঙ্গটা দেখে। সেটা হচ্ছে চেতলা অগ্রণী। পাক্কা 1.5 ঘন্টা লাইন দিয়েছি আমরা চেতলা অগ্রণীর ঠাকুর দেখতে। তবে হ্যাঁ, ভিতরে গিয়ে কিন্তু পুরো ওয়ার্থ ইট। আর এত কিছু করে পেটে চুচোই ডন মারছিল। তো আজকের মতো খাওয়া দাওয়া করতে চলে এসেছি মুদিয়ালির কাছে এই রেস্টুরেন্টটায়, নাম ছিল দারুচিনি। বেশ ভালো ছিল খাবার দাবার, বাসন্তী পোলাও, চিকেন ডাক বাংলো আর ছানার ডালনা দিয়ে ষষ্ঠীর খাওয়া দাওয়া তো দারুণ হলো। আজ সপ্তমী আর সন্ধে হয়ে গেছে, এখন ঠাকুর দেখতে বেরিয়েছি। আজকে আমি আর মা আশেপাশের ঠাকুরগুলোই দেখছি। তবে আমার পছন্দের ফুচকা কাকুকে পেয়ে আজকে মন ভরে 50 টাকার ফুচকা খেয়ে নিয়ে। আর তো সেরকম কোনো প্ল্যান নেই, কয়েকটা ঠাকুরও দেখা হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়ির দিকে। আর আজ হচ্ছে অষ্টমী। সকাল সকাল আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। আর এই শাড়িটা দিয়েছে মাসি, ভীষণ সুন্দর ডিজিটাল প্রিন্ট করা রয়েছে শাড়িটায়। আমায় পরে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। সেকেন্ড ব্যাচে অঞ্জলি দিয়ে চলে এলাম বাড়িতে। আর আজ তো মা করেছে মহাভোজের প্রিপারেশন, আর আমার কাজ ছিল লুচিগুলোকে ভেজে দেওয়া। আর সন্ধেবেলা আছে আমার গানের প্রোগ্রাম, তো সেই জন্য সকাল থেকে প্রচণ্ডই টেন্স ছিলাম। না হয়েছে খাওয়া দাওয়া, না হয়েছে কোনো রকম ফুটেজ নেওয়া, বাট বাই গড গ্রেস প্রোগ্রামটা কিন্তু ভীষণ ভালো হয়েছে। মহা অষ্টমীর দিনে মা দুর্গার সামনে দাঁড়িয়ে প্রোগ্রাম করতে পারাটা যে কোনো আর্টিস্টের জন্য প্রচণ্ড সৌভাগ্যের। বাট দেখতে দেখতে চলে এলো সেই দিনটা যেটা আর কি চাই না আসুক, সেটা হচ্ছে নবমী। বাট এই দিনের জন্য খুব সুন্দর একটা সাজগোজ প্ল্যান করে রেখেছিলাম। একটু অন্যরকমভাবে আজকে এই সাজুগুজুটা করেছি। তো এই শাড়িটা আমি নিজেই কিনেছিলাম, অনেক দিন আগে রেখে দিয়েছিলাম আজকে পরবো বলে। আজকেও সেরকম কিছু আলাদা কোথাও যাওয়ার নেই। আমাদের আশেপাশে বেশ কয়েকটা বড় বড় ঠাকুর যেগুলো আমার এখনও দেখা হয়নি, সেগুলোতেই দেখতে গিয়েছিলাম। অনেকটা সময় আমি আর মা একসাথে ঠাকুর দেখলাম, প্যান্ডেল হপিং করলাম, ফুচকা খেলাম, রোল খেলাম, আলোতে অনেক ছবি ভিডিও সব কিছু করেছি, যেগুলো অলরেডি আমার ইনস্টাগ্রাম ইউটিউব সব জায়গায় দেওয়াই আছে। তো এইভাবে মোটামুটি এই বছর অনসম্বলভাবে আমার পুজোটা কেটেছে।